নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, নতুন একটা জলখাবারের টিফিন বলুন বা সন্ধ্যাবেলার জলখাবারের টিফিন বলুন, একটা সুন্দর একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো প্রথমে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়েছি অল্প একটু সরষের তেল, আর আজকের পুরো রান্নাটাই কিন্তু সরষের তেলে করব। এখানে আমি দুটো ডিম নিয়েছি। আপনারা চাইলে দুটোও নিতে পারেন, আবার একটাও নিতে পারেন, তার থেকে বেশিও নিতে পারেন। তো আমি এখানে ডিমটা কিন্তু এইভাবে ভুজি করে নেব। আর এখানে যেহেতু আমি আমার প্রয়োজন মতো সব উপকরণ নিয়েছি, সেই হিসেবে ডিম দুটোই নিয়েছি। তো ডিমগুলো এভাবে আমি ভুজি করে নিচ্ছি। তো তুলে নিয়েছি। তারপরে এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে আমি ছোট ছোট 4টে পেঁয়াজ নিয়েছি আর 6 কোয়া রসুন নিয়েছি। সব একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাও কিন্তু আমি সর্ষে তেলেই রান্না করছি। এখানে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে, সব উপকরণ তো ভাজা হবে, তো তেলটা তাই জন্য একটু বেশি লাগবে। আর এই রেসিপিটা ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণই পছন্দের একটা রেসিপি। তো এখানে আজকে আমি এই রেসিপির জন্য নিয়েছি গাজর, বিনস আর ক্যাপসিকাম। গাজরের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আপনারা বাঁধাকপি বা ফুলকপি ছোট ছোট সরু সরু করে কুচিয়ে নিয়ে নিতে পারেন। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে আরও একটু নরম হতে ঢাকা দিয়ে দিয়েছি। তারপর আমি ঢাকা খুলে দেখে নেব ভালোভাবে এটা নরম হয়ে গেছে কিনা। বন্ধুরা, এখানে কিন্তু আমি ক্যাপসিকামটা এখনও যোগ করিনি। এটা শুধু বিনস আর গাজর ভালোভাবে একটু নরম করে নিচ্ছি। ক্যাপসিকাম তো এমনিই নরম হয়ে যাবে। এগুলোকে ভালো করে নরমও হয়ে যাবে, আবার ভাজাও হবে, এরকমভাবে এটাকে রান্না করতে হবে। তো এখানে আমি ঝাল কিন্তু আজকে দিচ্ছি না। ঝাল বলতে আপনারা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন বা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, চিলি ফ্লেক্স দিতে পারেন। আজকে আমি ঝালটা এখানে একটু অ্যাভয়েড করছি। তো বাকি সব উপকরণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। ভালো করে একটু ওটা ভাজা ভাজা হতে তারপর আমি এখানে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে বাসি রুটি। বাসি রুটি আমি ফেলে দিই না, আমি বাড়িতে এইভাবে সুন্দর একটা রেসিপি তৈরি করে সবাইকে সারপ্রাইজ দিয়ে দিই। তো বাসি রুটিগুলো আমি রোল করে তারপর সেগুলোকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি সব উপকরণ মিশিয়ে নিলাম। এবার ডিমটা দিয়ে দিয়েছি আর রুটিটাও দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো তার আগে আমি এখানে কিন্তু সস দিয়েছি, 2 চামচ সয়া সস, 2 চামচ টমেটো সস দিয়েছি। এখানে কিন্তু রেড চিলি সসও দিতে পারেন, ভিনেগারও দিতে পারেন। তো আমি আর কিছু দিচ্ছি না। এগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব। অবশ্যই ওভেনে আঁচটা মাঝারিতে রাখতে হবে, মিডিয়ামে রেখে এটাকে রান্নাটা তৈরি করতে হবে। তো সব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু যদি মন চায় আরও একটু সস, সয়া সস, টমেটো সস বা রেড চিলি সস মিশিয়ে নিয়ে তারপরে এটাকে পরিবেশন করতে পারেন। তো আমি এখানে কিন্তু আর কিছু মেশাচ্ছি না। ওপর থেকে কিন্তু পেঁয়াজ কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিতে পারেন। তো আমি এভাবেই পরিবেশন করলাম। তো কেমন লাগলো আজকের আমার এই নতুন স্বাদের রেসিপি